আজকের ভিডিওতে রায়মার্টিন ফসফিকটা 2025 সালের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ের মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড দিনহাটা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে আছে একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো, যে কোনো 6টি। একে আছে তরলের চাপ নির্ভর করে, এটা হবে তরলের গভীরতার উপর। এরপর 2 আছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহায় বিক্রিয়া উৎপন্ন হয়, এটা হবে হাইড্রোজেন। এরপর 3 আছে অভিকর্ষজ ত্বরণের গড় মান, এটা হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে 4 আছে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা, এটা হবে 4টি। এরপর 5 প্লবতার একক হলো, এটা হবে নিউটন পার বর্গ মিটার। এরপরে 6 হবে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে, এটা হবে সমান্তরালভাবে। এরপরে 7 NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হলো, এটা হবে বাদামি। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। একে আছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়লে কি হবে, এটা হবে অভিকর্ষজ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। এরপরে 2টা আছে একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করো, এটা হবে ফসফিন হবে। এরপরে 3টা আছে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে, এটা হবে 9.8 নিউটন বল দিয়ে টানে। এরপর 4টা আছে একটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত লেখো। একটি প্রশম অক্সাইডের নাম হলো নাইট্রিক অক্সাইড, এটা সংকেত হবে NO। এরপরে 5টা আছে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো, এটা হবে 1H1 2H1 ও 3H1। এরপরে 3 আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। একে আছে গ্রাফাইট হবে অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। এরপরে 2টা আছে এসআইতে তড়িৎ আধানের একক হলো, এটা হবে কুলম্ব। 3 দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা হবে Fe মৌল। এরপরে 4টা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে স্থির অবস্থায় ঘর্ষণ বল কাকে বলে, এর উত্তরটি হলো বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থায় ঘর্ষণ বল। এরপরে অথবা এটা আছে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এটা হবে F = G × m1 × m2/d²। এরপরে 2টা আছে অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো, এর উত্তরটি হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বলে। আবার ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর ওপর পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। সুতরাং অভিকর্ষের একটি বিশেষ রূপ মাত্র। এরপরে অথবা এটা আছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এর উত্তরটি হলো তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বিন্দুটির গভীরতা, অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দু দূরত্ব। 2 তরলের ঘনত্ব। 3 ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণ এর মানের ওপর, অর্থাৎ ও বিন্দুতে তরলের হচ্ছে চাপ। অর্থাৎ তোমরা এখান থেকে বলে দেবে যে তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ। এরপরে 3 আছে ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো ধাতু অধাতু বিষয়। 1 ভৌত অবস্থা, সাধারণ অবস্থায় ধাতু কঠিন, ব্যতিক্রম পারদ তরল হলেও ধাতু। এরপরে সাধারণ অবস্থায় অধাতু কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। এরপরে 2 আছে ঔজ্জ্বলতা, ধাতু ঔজ্জ্বল চকচকে ও আলোক প্রতিফলন করতে পারে, অধাতু সাধারণত উজ্জ্বল বা চকচকে নয়, আলোকে প্রতিফলন করতে পারে না, ব্যতিক্রম হীরক। এরপরে 3টা আছে কাঠিন্য, নমনীয়তা, প্রসারণশীলতা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, নমনীয় ও প্রসারণশীল, ব্যতিক্রম সোডিয়াম ও পটাশিয়াম নরম ধাতু। এরপর যেটা আছে কঠিন, অধাতুগুলি ভঙ্গুর, সাধারণত হালকা, নমনীয় ও প্রসারণশীল,
নয়, ব্যতিক্রম হীরক। এরপরে চারিটা হচ্ছে তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, ব্যতিক্রম গ্রাফাইট। এরপরে 4 আছে একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচে পদার্থগুলিকে কীভাবে শনাক্ত করবে, দস্তা ও ফেরাস সালফাইড। জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলো বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নির্গত গ্যাসে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে গ্যাস শব্দসহ নীল শিখায় জ্বলে উঠেই নেমে যায়। এই যে তোমরা সমীকরণটা দেখে নাও। এই বইটা হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলো বুদবুদ সৃষ্টি করে পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হয়। এরপরে অথবা এটা আছে আইসোটোপ কাকে বলে, এর উত্তরটি হলো আইসোটোপ একই মৌলে বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো 35Cl17 আর একটা হচ্ছে 37Cl17। এরপরে লাইফ সায়েন্স একই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একই আছে প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তাহলে এটা হবে স্নায়ু কোষ। এরপর দুইটা হচ্ছে আত্মঘাতী থলি বলা হয়, এটা হবে লাইসোজোমকে। এরপর দুইটা গেছে শূন্যস্থান পূরণ করো। একে হচ্ছে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য, এটা জিন হবে, এর মাধ্যমে বাহিত হয়। এরপরে দুইটা আছে 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী, এটা হবে লিভেনহুক, প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। এরপরে তিনি আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলা। এ স্তম্ভে আছে এতে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকার যে অঙ্গাণু সংখ্যা বাড়ে, এটা হবে লাইসোজোম। এরপরে বিতে এটা হচ্ছে যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়, এটা হবে মাইক্রোকন্ড্রিয়া। এরপরে সেটা হচ্ছে সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে, এটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। এরপরে ডিতে হচ্ছে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ফলের রং ও নির্ধারণ করে, এটা হবে প্লাস্টিড। এরপরে চারিটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক হচ্ছে কোষপর্দা ও কোষপ্রাচীরের একটি পার্থক্য লেখো। কোষপর্দা ও কোষপ্রাচীর বিষয় এক হচ্ছে প্রাপ্তিস্থল, প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সব ক্ষেত্রে বর্তমান, এটা হবে প্রাণী কোষে অনুপস্থিত, প্রোক্যারিওটিক কোষ ও উদ্ভিদ কোষে বর্তমান। যেহেতু এখানে একটা বলা হয়েছে তাই একটাই বলে দিলাম। এরপরে দুইটা হচ্ছে মাইক্রোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম লেখো, এটা হবে মেসোজোম হবে। এরপর তিনটা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো আলোক অনুবীক্ষণ যন্ত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বিষয় এক হচ্ছে ব্যবহৃত মাধ্যম, দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়, আর এটা হবে ইলেকট্রন করা সূক্ষ্ম রশ্মি প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। এরপর এটা হচ্ছে দুইটা হচ্ছে লেন্সের প্রকৃতি, কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয়, এটা হবে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। তোমরা এখান থেকে যে কোনো একটি বলে দেবে। এরপরে পাঁচে গেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। এক আছে টিকা লেখো ভাজক কলা, এর উত্তরটি হলো উদ্ভিদ দেহে মূল ও কাণ্ডের অগ্রভাগে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু থাকে। ভাজক কলার কাজ এক হচ্ছে মাতৃকলা, উদ্ভিদ দেহে উপস্থিত সমস্ত কলা ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে। দুই বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ভাজক কলা কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় ও মূল ও কাণ্ডের মুখ্য বৃদ্ধি ঘটায়। এরপর তিনটা হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি, ভাজক কলা নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা, ফুল, মূলরোম প্রভৃতি সৃষ্টি করে। এরপর চারিটা হচ্ছে ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে তা পূরণ করে। এরপরে পাঁচে আছে রক্ষণমূলক ভূমিকা, ভাজক কলা উদ্ভিদকে বাইরে রক্ষণাত্মক আবরণ সৃষ্টি করে। এরপর ছয়টা হচ্ছে সংবহন কলা সৃষ্টি, ভাজক কলা কাণ্ডের মধ্যে দিয়ে জল ও খাদ্য পরিবহনের জন্য সংবহন কলা সৃষ্টি করে। এরপরে দুই দাগে আছে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো।
এই যে একটা আদর্শ নিউক্লিয়াসের চিত্র তোমরা দেখে নাও, আর এখান থেকে তোমরা যে কোনো দুটি অংশ বলেছে, যে কোনো দুটি অংশ চিহ্নিতকরণ করে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয় যে 2 থেকে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড দিনহাটা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।